তো ফার্স্ট আপনাদের করতে হবে আপনার মোবাইলে কিংবা কম্পিউটারে বা ল্যাপটপে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর গুগলে চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনারা সার্চ করবেন এইচডিএফসি নেট ব্যাংকিং লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর দেখুন তার একটা অফিসিয়াল ওয়েবসাইট আসলে এইচডিএফসি ব্যাংক নেট ব্যাংকিং, এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর কাস্টমার আইডি, ইউজার আইডি যে আপনাকে ব্যাংকে থেকে দিয়েছে বা আপনার চেকবুকে বা পাসবুকে লেখা রয়েছে, ওখান থেকে নিয়ে এখানে কিন্তু আপনি ওটাকে টাইপ করে দেবেন। আইডিটা টাইপ করে দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর পাসওয়ার্ড অথবা আইপিন আপনি এখানে কিছু দেবেন না। এখানে ফরগেট পাসওয়ার্ড আইপিন এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আবার কিন্তু ইউজার আইডি, কাস্টমার আইডিটা চাইছে, যেটা আপনি প্রথমে যে এন্টার করলেন সেই আইডিটা কিন্তু আবার এখানে এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর গো অপশান আছে নিচে, এই গো অপশানটায় ক্লিক করবেন। তারপর দেখুন আপনার যে মোবাইলের সঙ্গে যে ব্যাংকের যে লিঙ্কটা রয়েছে বা ইমেলের সঙ্গে যে ব্যাংকের লিঙ্কটা রয়েছে, এখান থেকে আপনি কিন্তু এটাকে চুজ করে নেবেন যে আপনি মোবাইলে নেবেন বা ইমেল আইডিটা নেবেন। তো যার যেটা আছে এখান থেকে আপনারা চুজ করে নেবেন। আমি সেকেন্ড অপশানটাই চুজ করছি, ইমেল আইডি অথবা মোবাইল। তারপর দেখুন সিকিউরিটি চেক, এই যে সিকিউরিটি চেকের যে টা রয়েছে সেটা কিন্তু এখানে আপনি চেক বক্সে টাইপ করবেন, দেওয়ার পর এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু ইমেল আইডি আপনার এখানে চলে আসলো, আপনি উপরে দেখতে পাচ্ছেন, এবং আপনার যে ব্যাংকের সঙ্গে যে রেজিস্টার্ড মোবাইল নম্বরটা আছে এটা কিন্তু এখানে আপনাকে এই বক্সটায় কিন্তু টাইপ করতে হবে। টাইপ করে দেওয়ার পর আপনি কন্টিনিউ আবার ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড একটা আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে যাবে আর একটা কিন্তু আপনার ইমেল আইডিতে যাবে। তো আপনারা আপনাদের ইনবক্স চেক করবেন, এখানে এসএমএসের জায়গাতে আপনি এখানে এসএমএস টাইপ করে দেবেন। আর আপনার যে ইমেলে যে একটা ওটিপি গিয়েছে, এই ওটিপির জায়গাতে কিন্তু ইমেল আইডি থেকে ওটিপিটা নিয়ে এখানে টাইপ করে দিবেন। দেওয়ার পর আপনি কন্টিনিউ অপশানে আবার ক্লিক করবেন। তারপর দেখুন আবার একটা নতুন পেজ আসলো, সেট ইউর নেট ব্যাংকিং আইপিন পাসওয়ার্ড। আপনাকে কিন্তু নতুন করে আইপিন এখানে সেভ করতে হবে। তো আপনারা এরকম আইপিন দিবেন যাতে আপনাদের সিকিউরও হয় এবং সেভও হয়। তাহলে আপনি এখানে আইপিনের জায়গাতে ফার্স্ট এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলেন, কনফার্মের জায়গাতে আবার কিন্তু একটা সেম পাসওয়ার্ডটা আবার দিয়ে দিলেন। দেওয়ার পর টার্ম অ্যান্ড কন্ডিশন চেকবক্সে ক্লিক করবেন, কনফার্ম অপশানে ক্লিক করবেন। তো দেখুন এখানে চেঞ্জ পাসওয়ার্ড কমপ্লিট। আমার কিন্তু যে নতুন করে যে পাসওয়ার্ডটা দিলাম, আমার কিন্তু এই পাসওয়ার্ডটা ক্রিয়েট হয়ে গেছে। তো চলুন আমি এটাকে আবার আপনাদের সঙ্গে লগইন করে শেয়ার করি, লগইন করা যাচ্ছে কিনা নতুন পাসওয়ার্ডটা দিয়ে। তাহলে এখানে হেয়ারে ক্লিক করব। তারপর দেখুন কাস্টমার আইডি, যে আইডিটা দিয়ে আমরা পাসওয়ার্ডটাকে ফরগেট করলাম, সেই আইডিটা এখানে আমরা কিন্তু টাইপ করে দিলাম। দেওয়ার পর কন্টিনিউ। তারপর যে নতুন যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলাম সেই পাসওয়ার্ডটা এখানে এন্টার করে দিলাম। দেওয়ার পর লগইন অপশানে ক্লিক করে দিলাম। তো দেখুন রেজিস্টার ফর সিকিউর অ্যাক্সেস, আপনি যদি এটাকে সিকিউর অ্যাক্সেস নিতে চান তাহলে রেজিস্টার নামে ক্লিক করবেন, আর যদি না নিতে চান তাহলে রেজিস্টার লেটারে ক্লিক করে দেবেন। আমি আপাতত এটাকে রেজিস্টার লেটারে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন আমার যে নেট ব্যাংকিংটা রয়েছে এখানে কিন্তু লগইন হয়ে গেছে। আবার একটা সিকিউর গাইডলাইন্স আসলো, সেটাকে আমি অ্যাকসেপ্ট করে কন্টিনিউ করে দেব। দেওয়ার পর দেখুন এখানে আমার কিন্তু এখান থেকে সমস্ত কিছু ব্যাংকিংয়ের ফাংশন লগইন হয়ে গেছে। এখান থেকে আমি ট্রানজ্যাকশান করতে পারবো, অনলাইন ট্রানজ্যাকশান। তারপর এখান থেকে আমি আমার মিনি স্টেটমেন্ট দেখতে পারবো ভিউ করে। তো দেখুন আমার এখান থেকে আমি মিনি স্টেটমেন্ট দেখতে পাচ্ছি। এখান থেকে আপনারা মিনি স্টেটমেন্টটি ডাউনলোডও করতে পারবেন আর প্রিন্ট আউটও করতে পারবেন, আপনাদের কাজের জায়গাতে সাবমিট করতে পারবেন। আর আপনাদের বন্ধুদের বলবো, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করুন, তাদেরও দেখার সুযোগ করে দিন। আর এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়।